শিক্ষা দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হলেন। এখন বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি? আপনাদের কাছে প্রশ্ন করছি, বৈরাগ্য মানে কি? ত্যাগ। তো এই জগতে আমাদের ধারণা বা আমরা মনে করি বৈরাগ্য মানে ত্যাগ। তো মহাপ্রভু যে বৈরাগ্য শিক্ষা দিয়েছেন এটা ত্যাগের বৈরাগ্য শিক্ষা দেননি। তিনি তার পরম ভক্ত রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে এই যে বৈরাগ্য জগতে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। অনাসক্তস্য বিষয়ান যথারম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। রূপ গোস্বামী পাদ বললেন যে কি অনাসক্তস্য বিষয়ান, বিষয়ের প্রতি অনাসক্তি। তা একটু আগে আপনারা ভজন শ্রবণ করলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। এই জগতে মানুষ বৃন্দাবন যাওয়ার প্রতিযোগিতা করে, এসে গর্ব করে আমি 10 বার বৃন্দাবন করেছি, করে না এরকম অনেকেই? হ্যাঁ কি না? তো এখানে আচার্যগণের শিক্ষা অনুসারে বৃন্দাবন গেলেই যে বৃন্দাবন দর্শন হবে তা নয়। কখন বৃন্দাবন দর্শন হবে? যখন আমাদের হৃদয়ে বিষয়ের বাসনা থেকে আমরা মুক্ত হব। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। তাই এখানে বলছেন অনাসক্তস্য বিষয়ান, বিষয়ের প্রতি অনাসক্তি। যথারম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, সব কিছুর সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ আছে জেনে সেটাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে হবে। কিরকম? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, সবাই উত্তর দেবেন। এই উত্তর আপনারা সবাই জানেন। বলুন তো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম জগতে কি কি নিয়ে এসেছি? কিছু এনেছি না। দেহ ত্যাগ করে চলে যাব, কি কি নিয়ে যাব সঙ্গে? কিছু আনিনি, কিছু নিয়েও যাব না। কোন জিনিসটা আমার? যে জিনিসটা আমার নয় আমি কি বলতে পারি এটা আমি ত্যাগ করলাম, আর যে জিনিসটা আমার নয় সেটা আমার ভোগও করতে পারি না। তাই আমাদের জীবনে কিছু ভোগেরও নেই, কিছু ত্যাগেরও নেই। তা এই জগতে 2 ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ তারা বলে থাকে জীবনে বাঁচবে আর কতদিন, যা পারো ভোগ করে যাও। আছে এরকম লোক? ভোগ করে যাও। আবার অনেক লোকে বলে ত্যাগেই শান্তি, বলে না? বলে ত্যাগেই শান্তি। আবার অনেক লোক এরকম বলে ভোগ না হলে ত্যাগ হয় না। অনেক রকম ফিলোসফি লোকেরা দিয়ে থাকে, ভোগ না হলে ত্যাগ হয় না। তো নারদ মুনি ভাগবতমে তিনি উল্লেখ করলেন ভোগে কখনো ত্যাগ হয় না, ভোগে ভোগের আসক্তি বাড়ে। কি করে? আপনি কাঠে আগুন ধরিয়ে দিবেন, আর ওই আগুনের মধ্যে সারাদিন ফোঁটা ফোঁটা ঘি ঢালবেন। সারাদিন এই আগুন ঘি খাওয়ার পরে সন্ধ্যায় বলবে আমি সারাদিন ধরে অনেক ঘি খেয়েছি, আর ঘি খাবো না, বলবে না। এরকম মানুষ ভোগ করে, সে ভোগের আসক্তি থেকে কখনোই মুক্ত হতে পারে না। আর ভোগের মাধ্যমে কি লাভ হয়? দুঃখ। যেটা ভগবদ গীতায় ভগবান বললেন। ইকোটা একটু কমিয়ে দাও, আর সাউন্ডটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। মাইক ম্যান নাই নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে বল, হরে কৃষ্ণ। যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের বিষয় ভোগের মাধ্যমে দুঃখই লাভ হয়। আদ্য অন্তবন্ত কন্তেও, হে কন্তেও, এর কোনো আদি নেই, অন্ত নেই। হ্যাঁ, তাই আচার্যগণ বলছেন, এ ঘোর সংসারে পরিয়া মানব না পায় দুঃখের শেষ। এই দুঃখ যে আমরা কবে থেকে পাচ্ছি আর এর যে কবে শেষ হবে এর কোনো আদি নেই, অন্ত নেই। হ্যাঁ, আদ্য অন্তবন্ত কন্তেও। তাই ভোগেও কেউ কোনোদিন সুখী হতে পারে না, আর ভোগ করে কেউ ত্যাগেও আসতে পারেন না, আর ত্যাগ করলেও কেউ শান্তি লাভ করতে পারেন না। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। হ্যাঁ, যারা ভক্তি মানে ভোগ করে তারাও ভোগে শান্তি লাভ করতে পারে না, আর যারা ত্যাগী তারা ত্যাগ করেও শান্তি লাভ করতে পারে না। এই জগতে এই দুই ধরনের জায়গায় দেখবেন লোক বেশি। যেখানে ভোগের কথা আছে, ভোগের সামগ্রী আছে, দেখবেন সেখানে লোক বেশি। হ্যাঁ কি না? আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যেখানে ত্যাগী। হ্যাঁ, আসলে এই ত্যাগীরা তারা রাস্তায় পরিত্যাগ করেছে। কিরকম? আমরা ভারতবাসী, ভারতের একটা আইন আছে, রাস্তার কোন দিক দিয়ে চলতে হবে? বাঁ দিক দিয়ে। কেউ সারা রাস্তা জুড়ে চলছে, এরা ভোগী। আর ও রাস্তা দিয়েই চলে না, রাস্তা বাদ দিয়ে, রাস্তা ত্যাগ করে হ্যাঁ নিচ দিয়ে চলছে। এ সরকারের আইন মানে না। তাই এরকম যারা ত্যাগী তারা ভগবানের আইনকে ফলো করেন না। এই জন্য হ্যাঁ, নিজ আমাদের জীবনে ভোগও নেই, ত্যাগও নেই। তাহলে আমরা কি করব? এখন যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, সাহায্য করো একজন। জয় পতিত পাবন নিতাই গৌর সুন্দর কি। নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুমি একবার সিংহাসনে রেখে দিলেই তো পারত। লাগাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই জগতে আমরা দেখলাম কোনো কিছু নিয়ে আসিনি, কোনো কিছু নিয়েও যাব না, সেটা আমার নয়। আমার না হলেও কেউ মালিক আছে কি নেই? আছে। কে? ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ। সব কিছু মালিক হচ্ছেন ঈশা, কথার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই আমাদের কর্তব্য সবকিছু ভগবানের জেনে সেটা ভগবানের সঙ্গে কি করা? যুক্ত করা, ভগবানের সেবায় উপযোগ ঘটানো। এটাই হচ্ছে বৈরাগ্য। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনি এই সপ্তগ্রামে, হ্যাঁ আদি সপ্তগ্রামে, আপনাদের এই কল্যাণীর ওপারেই ওনার জন্মস্থান। ওনার বাবা জ্যাঠা দুইজন মিলে বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, হ্যাঁ তৎকালীন সময়ে। আর আচার্যগণ ব্যাখ্যা করেছেন তার ইন্দ্রিয়ের মতো ঐশ্বর্য ছিল, আর তার স্ত্রী ছিল অপ্সরার মতো। তিনি
হরিদাস ঠাকুরের শ্রীমুখে মহাপ্রভুর কথা শ্রবণ করে তার সংসারে বৈরাগ্য আসে। তখন তিনি জানতে পারলেন মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার জন্য এই গৌরবঙ্গে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করছেন। তখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে আসলেন। মহাপ্রভু দর্শন করে মহাপ্রভুকে প্রার্থনা নিবেদন করলেন, হে মহাপ্রভু, আপনি আমাকে আপনার চরণে আশ্রয় দান করুন, আমি আর গৃহে ফিরে যাব না। তখন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, মর্কট বৈরাগ্য না দেখাও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোকব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মর্কট বৈরাগ্য, এই ত্যাগের বৈরাগ্যকে মহাপ্রভু এখানে মর্কট বৈরাগ্য বলে বর্ণনা করেছেন। মর্কট মানে বানর। এই জগতে যত বৈরাগী দেখবেন, বানর হচ্ছে সবচেয়ে বৈরাগী। কোনো বস্ত্র পরিধান করে না, ফল মূল গাছের পাতা খেয়ে থাকে, আর একটা গাছে তার আসক্তি কতক্ষণ, যতটুকু খাওয়ার সময় ততক্ষণ তার আসক্তি, তারপরে আর ওই গাছের প্রতি তার আসক্তিও থাকে না। তথাপিও এই জগতে যত জীব আছে, এ বানর বেশি মৈথুন সুখ করে। বিষয় ভোগের বাসনা তার হৃদয়ে প্রবল। তাই এরকম অনেক সময় আমরা দেখতে পাই, আমরা অনেক কিছু ত্যাগ করলেও অন্তরে বিষয় ভোগের বাসনা আমরা কেউ ত্যাগ করতে পারি না। তাই বাহ্যিক ত্যাগের চেয়ে আন্তরিক যে বিষয় ভোগের বাসনা, সেটা কিভাবে আমরা নির্বাপন করতে পারি? যখন আমাদের অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি আমরা আসক্তি আনতে পারবো, তখনই এইগুলি সম্ভব। তাই ভগবানের আসক্তি কিভাবে আসবে না, যখন সব কিছু আমরা জানবো যে পরমেশ্বর ভগবান হচ্ছেন মালিক, তাই আমার কর্তব্য সব কিছুকে ভগবানের সেবায় যুক্ত করা। তাই প্রকৃত কে শ্রেষ্ঠ ব্যক্তি? ভগবানের যারা ভক্ত। তারাই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু এই জগতে আমরা বলি ত্যাগই শ্রেষ্ঠ, যারা ভোগ করে তারাই শ্রেষ্ঠ, ইত্যাদি ইত্যাদি। দেখবেন এখানে আমরা অনুষ্ঠান করছি, অনুষ্ঠান শেষে ভুল করে কারোর একটা পার্স বা একটা মোবাইল মাঝখানে পড়ে আছে, তো কিছু লোক দেখবে মোবাইলটা পড়ে আছে, ও চারিদিকে তাকাবে, তাকিয়ে দেখলো কেউ দেখছে না, টুক করে তুলে পকেটে ভরবে। আছে এরকম লোক, এরা ভোগী। আর দ্বিতীয় ধরনের লোক, ও যখন দেখলো যে মোবাইলটা পড়ে আছে, নিজের পকেটে আগে হাত দিবে, দেখলো ওরটা ঠিক আছে, ও বুঝে গেল এটা আমার না, তখন ও চিন্তা করবে আমার না, আমি নাড়বো না, আমার জিনিস না, আমি নাড়বো কেন? এরা হচ্ছে ত্যাগী। আর কিছু ধরনের লোক আছে, তৃতীয় ধরনের লোক, ওরা দেখলো পড়ে আছে, দেখে তুলবে, তুলে ওটার মালিককে খোঁজ করবে, খোঁজ করে মালিকের কাছে পৌঁছিয়ে দিবে। আছে এরকম লোক? এই তিন ধরনের লোক। এখন বলুন এই তিন ধরনের মধ্যে কে শ্রেষ্ঠ? তাই যারা ভগবানের ভক্ত তারা ভোগও করেন না, ত্যাগও করেন না। তারা কি করেন? সব কিছু ভগবানের সেবা, ভগবানের জেনে সেটা ভগবানের সঙ্গে যুক্ত করেন। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তাই এই ভগবত ভক্তিতে কোনো কিছু ত্যাগ করার নেই। যে জিনিস আপনার নয় আপনি ত্যাগ করতে পারেন না, আর যে জিনিস আপনার নয় আপনি ভোগও করতে পারেন না। তাই মহাপ্রভুর এই শিক্ষা আজ বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ সারা পৃথিবীতে প্রদান করলেন।
অনেকেই মনে করে এই কৃষ্ণ ভক্তি করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। কিছু ত্যাগ করতে হবে না। আমরা দেখতে পাই অর্জুন ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয় ধর্ম কি? যদি গীতার শিক্ষা আমরা দেখি, প্রথমে অর্জুন যুদ্ধ করতে চেয়েছিলেন না যুদ্ধ ত্যাগ করতে চেয়েছিলেন? অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, আমি ত্যাগ করব না, আমার জীবন ধারণের জন্য এই বনে গিয়ে ভিক্ষাবৃত্তি করে আমার জীবন চলে যাবে। ভগবান কি এই যুদ্ধ ত্যাগ করতে অনুমোদন করেছিলেন? হ্যাঁ, তাহলে ত্যাগ কোথায়? তাই এই জগতে এই ভগবত ভক্তিতে আমাদের বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা রয়েছে। তাই ভগবত ভক্তিতে কোনো কিছু ত্যাগের নেই, শুধু যুক্ত করতে হবে। তাই গীতার যত অধ্যায়, 18টা অধ্যায়, 18টা অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। বিষাদ মানে কি? দুঃখ, মহাচ্ছন্ন। বিষাদ মানে মহাচ্ছন্ন বা দুঃখ। হ্যাঁ, তো অর্জুন যখন মহাচ্ছন্ন হলেন, দুঃখ পাচ্ছেন, দুঃখটা কার সঙ্গে যুক্ত করে দিলেন? বোঝা গেল? তাহলে আপনার জীবনে যে দুঃখ কার সঙ্গে শেয়ার করবেন? আপনার দুঃখ ভগবানের সঙ্গে যুক্ত করলে ভগবান আপনার দুঃখ মোচন করবেন। এই জগতে কেউ আপনার দুঃখ মোচন করতে পারবে না। তাহলে দুঃখটাও আপনি ভগবানের সেবায় যুক্ত করতে পারেন, ভগবানকে বলতে পারেন। হ্যাঁ, তাই ভগবত ভক্তিতে কোনো কিছু ত্যাগ নেই, সব কিছু যোগ। তাই 18 অধ্যায়ের যে নাম, সেখানে সব কিছুতে কি হলো? জ্ঞান। আপনার জ্ঞান থাকতে পারে, জ্ঞান কি করবেন? ভগবানের সঙ্গে যুক্ত করে দেবেন, সেই জ্ঞানের সার্থকতা আসবে। আর সেই জ্ঞান যদি ভগবানের সঙ্গে আপনি যুক্ত না করবেন, আপনার জ্ঞান ভেতরে গিয়ে জাম হয়ে যাবে, তখন জ্ঞান জামের সৃষ্টি হবে। কি বুঝলেন? যদি আপনার জ্ঞানটা ভগবানের সঙ্গে যুক্ত না করেন, তাহলে আপনার জ্ঞানটা ভেতরে গিয়ে কি হবে? তখন কি হবে? জ্ঞান জামের সৃষ্টি হবে। হ্যাঁ, জ্ঞান গিয়ে জাম করে দিবে। তাই ভগবানের সেবায় সবকিছু কি করতে হবে? যুক্ত। বোঝা গেল? কোনো কিছু বিয়োগ নেই, খালি যোগ। হ্যাঁ, কর্ম যোগ। অনেকে মনে করে ভক্তি করলে আমাকে ত্যাগ করতে হবে, তাই নয়, কর্ম ত্যাগ করতে হবে। তাই ওরা বুঝতে না পেরে, আরে খালি ভক্তি করলে হবে, কৃষ্ণ কৃষ্ণ করলে হবে, খেতে দিবে কৃষ্ণ, কর্ম করতে হবে। কর্ম, কর্মই ধর্ম। এই ধরনের লোক তারা মনে করছে খুব পণ্ডিত। হ্যাঁ, কিন্তু এত বোকা, তারা বুঝতে পারে না। এই কর্মই ধর্ম যদি হয়, ভালো করে বুঝবেন, গীতার কথা আমি পরে বলবো। এই কর্মই ধর্ম, যদি কর্মই ধর্ম হয়, তাহলে কর্ম কি জন্য করবেন? প্রশ্ন। ধর্মর জন্য কর্ম করতে হবে। আমরা এদিকে বলছি কর্মই ধর্ম, আর এই কর্ম করতে গিয়ে ধর্ম কোথায় পালাচ্ছে খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই কর্ম করতে করতে মানুষের অবস্থা হচ্ছে কি? পবর্গ। জানেন পবর্গ? প, ফ, ব, ভ, ম। পথে কঠোর পরিশ্রম, মানুষ কঠোর পরিশ্রম করছে, দেখবেন পরিশ্রম করতে করতে ফ, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে। আর এই রকম পরিশ্রম করে, ফেনা বার করা পরিশ্রম করেও লাস্টে গিয়ে দেখছে ব, আমি জীবনে যা করছি ব্যর্থ। একই না বলুন? সে কর্মে তারা সফলতা লাভ করে না। আর যখন দেখলো তার কর্মের ব্যর্থতা, তখন তার কি হয় বলুন? ভ, হৃদয় ভয় উৎপন্ন হয়। আর লাস্টে গিয়ে ম, মৃত্যু। হ্যাঁ, এই হচ্ছে তাদের জীবনের গতি। এই জন্য কর্মের প্রকৃত কৌশল শিখতে হবে, কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, তাহলে সেই কর্মের সফলতা লাভ করবেন। হ্যাঁ, আসলে এই জড়জগৎটা হচ্ছে জিরো,
এই জড়জগৎটা জিরো। আপনি যা কিছু করবেন তার রেজাল্ট কিন্তু জিরো। কিরকম দেখেন, আপনি কর্ম করলেন, কর্ম করে একটা বাড়ি বানালেন, এটা আপনার কর্মের ফল। আপনার যখন দেহ ত্যাগ করবেন, এই বাড়িটা কি সঙ্গে দিয়ে দেওয়া হবে? তাহলে আপনার ফলটা কি হলো? জিরো। জীবনে 1 কোটি টাকা লাভ করলেন, 1 কোটি টাকা আপনার কর্মের ফল। যখন দেহ ত্যাগ করা হবে, আপনি দেহ ত্যাগ করবেন, কি আপনার এই টাকাগুলো সব সঙ্গে দিয়ে দেওয়া হবে? তাহলে কি ফলটা কি? তাহলে একটা বাড়ি জিরো আর টাকা জিরো, দুটো জিরো একসঙ্গে রাখলেন, কত হলো? জিরো। তা এইভাবে আপনি এই জগতে কর্ম করে যা ফল পাবেন সব জিরো। আর যদি সেই কর্মের ফল ভগবানের সঙ্গে যুক্ত করবেন, আপনি হয়ে যাবেন হিরো। কিরকম? ভগবান এক এবং অদ্বিতীয়, তাই তো? তা এক, এবার এক একটা আছে, পাশে একটা জিরো বসিয়ে দেন, কত হলো? দেখেছেন আপনার জিরোর মান কত হয়ে গেল? তাহলে বাড়ি, আপনার বাড়িটা কর্মের ফল জিরো, ভগবানের সঙ্গে যুক্ত করে দেন, কত হলো? 10। আপনার 1 কোটি টাকা আছে, ভগবানের সেবায় যুক্ত করে দিন, তাহলে ওই 10-এর পাশে আর একটা জিরো লাগিয়ে দিন, কত হলো? তাহলে যত জিরো আপনি ভগবানের সঙ্গে যুক্ত করে দেবেন, তার মান কত গুণ করে বাড়বে? 10 গুণ করে বাড়বে। তাহলে আপনি কি হয়ে যাবেন? কি বলুন, হিরো হবেন কিনা? যত জিরো সব ভগবানের সেবায় যুক্ত করলে আপনি হয়ে যাবেন হিরো। এই জন্য ভগবান কি বললেন গীতাতে? কর্ম যোগ। তাহলে কর্মকে কি করতে হবে? ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। এইটাই হচ্ছে কর্মের সফলতা। হ্যাঁ, আর সব কিছু যখন ভগবানের সঙ্গে যুক্ত করবেন, এটাই ভক্তি। ভক্তি মানে অন্য কিছু নয়। হ্যাঁ, ভক্তির সংজ্ঞা রূপ গোস্বামী পাদ তিনি ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরেত্তন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো প্রথমে হচ্ছে উপাধি মুক্ত। আমরা প্রত্যেকেই এই জগতে উপাধি, হ্যাঁ, উপাধি যুক্ত। উপাধি কি? আমি পুরুষ, আমি মহিলা, আমি অমকের মা, অমকের বাবা, আমি অমকের স্বামী, অমকের স্ত্রী, আমি ধনী, আমি গরিব, আমি এত কিছুর মালিক, এগুলি তো সব উপাধি। হ্যাঁ, আমরা কেউ পুরুষও নয়, মহিলাও নয়। কেটে দাও। লালটাই করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমরা প্রত্যেক জীব, আমরা আত্মা। ভগবান গীতাতে বললেন, মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আত্মা হচ্ছে আমার সনাতন অবিচ্ছেদ্য অংশ। এই আত্মা পুরুষও না, মহিলাও নয়। হরে কৃষ্ণ। আত্মা পুরুষও নয়, মহিলাও নয়। কিরকম? ভগবদ গীতায় ভগবান বললেন, জং জং বাপি শরণং ত্যাজেন্তে অন্তে কলেবরম তম তময় ব্যতিকন্তেও সদা তদ ভাব ভাবিত। মৃত্যুর সময় যার যেরকম চিন্তা হবে, মৃত্যুর পরে সে সেই রকম দেহ লাভ করবে। এখন প্রশ্ন, মৃত্যুর সময় কেমন চিন্তা হবে? এই জগতে আমরা যার প্রতি বেশি আসক্ত থাকবো, সবাই এইদিকে তাকাতে হবে, ওদিক ওদিক তাকানো যাবে না। মৃত্যুর সময় আমরা যার প্রতি বেশি আসক্ত থাকবো, মৃত্যুর সময় সেই চিন্তা হবে। মনে থাকবে? কেমন চিন্তা হবে মৃত্যুর সময়? আমি যার প্রতি বেশি আসক্ত থাকবো, মৃত্যুর সময় সেই চিন্তা হবে। এখন এই জগতে একটা দেখবেন স্বাভাবিক নিয়ম আছে আসক্তির, এটা স্বাভাবিক।
কিরকম বলুন তো? স্বাভাবিক নিয়ম অনুসারে এই জগতে পুরুষরা কার প্রতি বেশি আসক্ত? মহিলার প্রতি। আর মহিলারা এই জগতে স্বাভাবিক কার প্রতি বেশি আসক্ত? এই একই কথা ভগবান কপিল দেব তার মাতা দেবতীকে বলছেন। তো যদি কোনো পুরুষ মহিলার প্রতি যদি আসক্ত বেশি হন, তাহলে মৃত্যুর সময় কার চিন্তা হবে? মহিলার চিন্তা হবে। তাই ভগবান কপিল দেব মাতা দেবতীকে বলছেন, হে মাতা, কোন পুরুষ যদি মৃত্যুর সময় মহিলার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পরে মহিলার দেহ প্রাপ্ত হবে। বোঝা গেল? আগের জীবনে কি ছিল? পুরুষ। পরের জীবনে কি হলো? মহিলা। তাহলে ও আগের জীবনে পুরুষ, পরের জীবনে মহিলা হলো। এবার প্রশ্ন, ওই ব্যক্তি পুরুষ না মহিলা? তাহলে আমরা কেউ পুরুষও নয়, মহিলাও নয়। আমি কি? আমি আত্মা। এটা হচ্ছে আমার প্রকৃত পরিচয়। আর এই যে দেহ, এটা হচ্ছে পোশাক। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক, 22 নম্বর শ্লোক পড়বেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহি অর্থাৎ আত্মা এই জীর্ণ শরীরটা জীর্ণ হয়ে গেলে ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করেন। হ্যাঁ, তাহলে এই শরীরটাকে কার সঙ্গে তুলনা করা হলো? হ্যাঁ, বস্ত্র। আপনি একটা লাল বস্ত্র পরেছেন, আপনাকে কি লাল বলে টাকা হবে? বস্ত্রের পরিচয় আপনি দেবেন না। তাহলে দেহটা যদি বস্ত্র হয়, তো কেউ দেহের পরিচয় দেবেন? তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আত্মা। এই আত্মা ব্যতি রেখে আমাদের অন্যান্য যে কোনো পরিচয়, এটা হচ্ছে উপাধি। আত্মা সরু না মোটা? আমরা নিজেকে কি মনে করছি কখনো কখনো? হে কত মোটা, হ্যাঁ কি না? হে কত সরু। এরা জড়ভারত রাজা রুহুগণকে এইরকম সুন্দর সুন্দর শিক্ষা ভাগবতমে দান করেছেন। হ্যাঁ, আমরা নিজেকে কখনো মনে করছি আমি ধনী, আমি রাজা। তাই রুহুগণ বলছেন, জড়ভারত রুহুগণকে বলছেন, হে রুহুগণ, আপনি রাজা নয় আর আমি প্রজাও নয়। এগুলি হচ্ছে আমাদের উপাধি। তা এগুলি আমরা কখন মুক্ত হতে পারবো? যখন আমাদের ইন্দ্রিয় দিয়ে এই ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবানের সেবা করব। তাই বললেন ঋষিকেন। ঋষিকেন মানে ইন্দ্রিয়। আর ঋষিকেশ, ঋষিকেশ মানে কি? ঋষিকেশ কার নাম বলুন? ভগবানের প্রত্যেকটা নামের তাৎপর্য আছে, অনন্ত নাম। তার নামের এক একটা নামের তাৎপর্য অনুসারেই তার নাম। এই জগতের মানুষ বুঝতে পারে না, তারা ভগবানের সঙ্গে মানুষকে তুলনা করে, বলে মানুষই ভগবান। হ্যাঁ, এই জগতে আমরা তো মানুষ, আমাদের যে নামের সঙ্গে দেখবেন কারোর কাজের মিল নেই। আর ভগবানের যত নাম আছে প্রত্যেকটা নামের সঙ্গে কাজের মিল আছে। এটা হচ্ছে পার্থক্য। একবার নারদ মুনি এই জগতে এসেছেন, ঘুরছেন, দেখছে একটা লোক ভিক্ষা করছে। তো নারদ মুনি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা ওই যে ভিক্ষা করছে ওর নাম কি? বলছে লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি মানে, লক্ষ্মী মানে কি? ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী। আর লক্ষ্মীর পতিকে নারায়ণ। যে লক্ষ্মীর যে মালিক নারায়ণ, তার কখনো ভিক্ষা করতে হয়? আর ওর নাম লক্ষ্মীপতি, ও কি করছে? ভিক্ষা করছে। হ্যাঁ, একজন লোক মারা গেছে, খাটিয়া করে শ্মশানে নিয়ে যাচ্ছে, রাম নাম সত্য হে, রাম নাম সত্য করতে করতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি জিজ্ঞাসা করছে, ওই যে লোকটা মারা গেছে ওর নাম কি? বলছে অমর সিং। অমর মানে কি? আরো লোক
মারা গেছে। এর লামের সঙ্গে দেখবেন আমরা যে মানুষ ভগবান বলি, এই মানুষ ভগবানের নামের সঙ্গে কাজের মিল নেই। এই হচ্ছে মানুষ ভগবান। হ্যাঁ, আর ভগবান তার যত নাম আছে দেখবেন প্রত্যেকটা নাম রাখা হয়েছে কেন? তার গুণাবলী অনুসারে। মধুসূদন নাম কেন হলো? মধু নামক দৈত্যকে তিনি হত্যা করেছিলেন, তাই তাকে নাম বলা হয় মধুসূদন। তাই কখনো ভগবানের সঙ্গে কোনো মানুষকে তুলনা করা উচিত নয়, এটা অপরাধ। হ্যাঁ, যারা মানুষ ভগবান বলে বলে দরিদ্র নারায়ণ, আরে নারায়ণ কি দরিদ্র হয় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে অপরাধযুক্ত কথা। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেকেই বলে থাকেন। যাই হোক, তো ভগবানের এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের যিনি অধিপতি, স্রষ্টা, সৃষ্টিকর্তা। আমাদের এই ইন্দ্রিয় দিয়ে যখন ইন্দ্রিয়ের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, তখন আমাদের এই ইন্দ্রিয় প্রসন্ন হবে, আর তখনই সেটাকেই বলা হয় ভক্তি। ভক্তি মানে সেবা। কি দিয়ে সেবা করব? ইন্দ্রিয় দিয়ে। হ্যাঁ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ, এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় দিয়ে কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। প্রত্যেকটা ইন্দ্রিয় আপনি ভগবানের সেবায় যুক্ত করতে পারেন। এই যে আমরা মুখ দিয়ে কথা বলছি, বাক ইন্দ্রিয়। কথা বলে কি দিয়ে মানুষ? বাক ইন্দ্রিয়। যখন আপনি কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলবেন না, তাহলে সেটা হচ্ছে কৃষ্ণ সেবা। কীর্তন, এটা হলো কীর্তন। আমরা দেখি ভক্তির 9টা অঙ্গ। শ্রবণ, শ্রবণ কি কোন ইন্দ্রিয় দিয়ে করে মানুষ? কান একটা ইন্দ্রিয়। এই যে কৃষ্ণ কথা শ্রবণ করছি, এটা হচ্ছে কৃষ্ণের সেবা। হ্যাঁ, এই জগতে মানুষ ভক্তি মানে কি মনে করে? একটু কান্নাকাটি হবে, একটু গড়াগড়ি দিবে, হ্যাঁ, একটু ভাব দেখাবে, হা গৌরাঙ্গ, জয় রাধে জয় রাধে, একটু ভাবটাব দেখালে মনে করে কত ভক্তি। তো চৈতন্য চরিতামৃতে বলছেন, গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। ভাব দেখানো গোরা ভাজা, নামে মাত্র ধরি। ওই ভাব দেখানো যে গোরা ভাজা, ওটা নামে ভক্তি, কিন্তু ওটা প্রকৃত ভক্তি নয়। হ্যাঁ, নামে ভক্তি। কিরকম দেখুন, বাবা মায়ের কাছে সন্তান প্রিয় না অপ্রিয়? প্রিয়। আপনার 2টো সন্তান আছে, একটা সন্তান আপনাকে দেখলেই ভাবে গদ মা মা, বাবা বাবা করে তুয়াজ করবে, আপনার চরণে শটাং পড়ে যাবে, প্রণাম করবে, চরণে ফুল দিয়ে পূজা করবে। আপনি যে নির্দেশ দেন একটাও পালন করে না। আছে এরকম? হ্যাঁ, আপনার সামনে এসে খুব ভাব দেখাচ্ছে। আর একটা সন্তান আছে, তো ভাবটাও দেখায় না, আপনি যে নির্দেশ দেন সেটা পালন করে পুঙ্খানুপুঙ্খ ভাবে। পিতা মাতার কাছে সন্তান প্রিয়, তো সবচেয়ে বেশি প্রিয় কে এই দুজনের মধ্যে বলুন? তাহলে আমরা সবাই ভগবানের সন্তান, হ্যাঁ কি না? তাহলে কি করে ভগবানের কাছে প্রিয় হতে পারবো? ভগবানের নির্দেশ পালন করতে হবে। এই জন্য বলেন, গোরার আমি বললে নাহি চলে। এ বললে চলবে না। গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। কখন ফল ফলবে? মহাপ্রভুর নির্দেশ পালন করতে হবে। হ্যাঁ, তখনই। তাই শাস্ত্রে বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্মিক বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতই বা কল্পতে। দেখবেন অনেক জায়গায় অনেক লোক ঐকান্তিক ভক্তি দেখায়, কিন্তু এই শাস্ত্রের নির্দেশও পালন করে না। এরকম যদি কোথাও ভক্তি দেখবেন, বুঝবেন ওইটা পরবর্তীতে উৎপাতের সৃষ্টি করবে। আপনারা একটা প্রবাদ বাক্য সবাই জানেন, বলবো? আমি অর্ধেক বলবো আর আপনারা অর্ধেক বলে দেবেন। বলবেন তো সবাই?
অতি ভক্তি বোঝা গেল? তো অনেকে মনে করে এই ইসকন ভক্তদের মধ্যে প্রেম নাই, কেন? কান্নাকাটি নাই, গড়াগড়ি নাই, ঝরাঝরি নাই, এদের প্রেম নাই। বলেন না এরকম অনেক সময়, শুনেছেন? হ্যাঁ, এরা খালি ধাই ধাই করে নাচে আর আনন্দ করে, এর চোখ দিয়ে জল পড়ে না, প্রেম নেই। হ্যাঁ, কেবল আনন্দ কন্দ, আনন্দ আনন্দ আর আনন্দ। মহাপ্রভু এসেছেন হরিনাম সংকীর্তন। তাই আমরা দেখতে পাই মানে বারাণসীতে মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী, মহাপ্রভু তো সন্ন্যাসী, ও সন্ন্যাস পেয়ে ধৈ ধৈ নাচে, হ্যাঁ, ঘোরাঘুরি যায়। তো তখন ডেকে বলছে, আরে তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীর তো কর্ম এগুলো না, সন্ন্যাসীর কর্ম বেদ অধ্যয়ন করা, আর তুমি কি খালি ধাই ধাই করে নাচো আর কীর্তন করো, এগুলো কি? তখন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, বেদান্ত পাঠে নাহিক অধিকার। গুরু আমাকে দেখলেন আমি মূর্খ, তাই গুরুদেব শাসন করে বলল, তুমি সন্ন্যাস নিলেও বেদান্ত পাঠে অধিকার, কেন? কলিযুগে বেদ অধ্যয়ন নিষিদ্ধ। হ্যাঁ, তাই গুরুদেব আমাকে একটা মন্ত্র দিয়ে দিলেন, আর ওই মন্ত্র যখন আমি জপ করি তখন আমি হাসি কান্না করি, কখনো আর আমি হিতাহিত জ্ঞান বুঝি না। তখন আমি গিয়ে গুরুদেবকে বললাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হ্যাঁ, তখন গুরুদেব বললেন, কৃষ্ণ নামের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণ উপজয়ে ভাব। হ্যাঁ, তাহলে মহাপ্রভু, তার গুরুদেব মহাপ্রভুকে কি মন্ত্র দিয়েছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই হরিনাম। তাই ভক্তি শুরু হয় জিভাতে এই হরিনাম উচ্চারণের মাধ্যমে, এটা দিয়ে ভক্তি শুরু। যখন আমরা এই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করব, তখন আমাদের চেতনা মার্জন হবে। আমরা যে কৃষ্ণের দাস, কৃষ্ণ সেবা যে আমার পরম কর্তব্য, এটা আমাদের উপলব্ধিতে আসবে। তখন আমরা কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারবো। হ্যাঁ, তাই যারা মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর এই শিক্ষা অনুসারে তারা কি করেন? তাদের বাড়িঘর, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিবার, তারা সব কিছু জানেন ভগবানের, জেনে সব কিছু ভগবানের সেবায় যুক্ত করেন। এটাই হচ্ছে বৈরাগ্য আর ভক্তিযোগ, হ্যাঁ, অন্য কিছু নয়। তাই আজকে আমাদের অর্চিত হরিপ্রভু, যাকে আপনারা অরূপ, কি নাম? অরূপ কি প্রামাণিক জানেন, তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ইসকনের সঙ্গে যুক্ত হয়ে তিনি গৃহ নির্মাণ করেছেন। অনেকে মানুষ গৃহ নির্মাণ করে আগে চিন্তা করে আমার জন্য কোন ঘরটা ভালো করে সাজাবো, তা নয়। আর আজকে অরূপ প্রভু, অর্চিত হরিপ্রভু, আমাদের গুরু ভ্রাতা, তিনি শিক্ষা পেয়েছেন, তিনি চিন্তা করছেন ভগবানের জন্য কত সুন্দর করে আমি মন্দির তৈরি করব, ভগবানের রান্নার জন্য কিরকম সুন্দর রান্নাঘর হবে। তাই সুন্দর তিনি তৈরি করেছেন। আজকে ভগবানকে সেখানে স্থাপন করে এটা ভগবানের বাড়ি। হ্যাঁ, এই জগতের লোকে ভক্তি করে, অনেকেই জানে। আবার বাড়িতে গেলে ওরা বলেও, যদি বলা হয় এটা আপনার বাড়ি, না না, ও একটু ভগবান দিয়েছে প্রভু। কে দিল? তাহলে মালিকটাকে ভগবান। তো ঘরের মধ্যে ঢুকলাম, আচ্ছা বলুন তো, একটা দোকান আছে, দোকানে 3 জন লোক আছে, একজন মালিক, 2 জন কর্মচারী।
আর 3টা চেয়ার আছে, একটা হুইল চেয়ার আর 2টো কাঠের চেয়ার। বলুন তো কে কোথায় বসবে? আর কাঠের চেয়ারে চাকর। আর লোকে বলছে ভগবান দিয়েছে, আর বাড়িতে ঢুকলে ভগবানের কোনো জায়গাই নেই। কোথায়? সিঁড়ির নিচে অথবা সিলিকুটার উপরে। হ্যাঁ কি না? এই হচ্ছে জগতের লোকের ভক্তি। হ্যাঁ, আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আপনি কি ওকে চিলিকোটায় রেখে আসবেন? হ্যাঁ, না সিঁড়ির নিচে রাখবেন? কোনটা? তো ভগবানের জায়গা কোথায়? তাই যারা ভক্ত তারা যখন বাড়ি বানান তারা চিন্তা করেন ভগবানের জন্য সুন্দর করে কিভাবে ভগবানকে রাখবো। ভগবান মালিক। এখন মালিক যদি ভগবান হয়, ভগবানকে রাখলেন, আপনি চাকর রান্না করলেন, বলেন আগে চাকর খাবে না মালিক খাবে? আর আমরা রান্না করি, চাকর আগে চাকর খেয়ে নিচ্ছি মালিকের জন্য শুকনো নকুন দানা বা শুকনো একটু ফল, তাই নয়? তাই এটাই হচ্ছে জগতের ভক্তি। তাই মহাপ্রভু প্রকৃত ভক্তি শিক্ষা দিয়েছেন, যা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমাদের পূর্বকৃত কর্মের ফল অনুসারে আমরা কেউ গৃহস্থ হতে পারি, কেউ ব্রহ্মচারী হতে পারি, কেউ সন্ন্যাসী হতে পারি, কেউ বানপ্রস্থী হতে পারি। যে যে স্তরে থাকি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আমি সেই আশ্রমে থেকে যাতে কৃষ্ণ ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এটাই হচ্ছে প্রত্যেকটা বর্ণ এবং আশ্রমের কর্তব্য। হ্যাঁ, সেইভাবে ভগবান এই মনুষ্য সমাজকে তিনি ব্যবস্থাপনা করেছেন। 4টি বর্ণ আশ্রমের বিভাগ সৃষ্টি করেছেন, যাতে প্রত্যেকেই তার স্ব আশ্রমে থেকে তিনি যেন ভগবানের কথা শ্রবণ কীর্তনে রুচি জন্মাতে পারেন। তাই ভাগবতমের 1ম স্কন্ধের 2য় অধ্যায়ের 8ম শ্লোকে বলছেন, স অনুষ্ঠিত পুংসাম বিশক্ষেন কথা সুজ নৎপাদয়ে যদি রতিম সময় শ্রম এবহি কেবলম। হ্যাঁ, স্বীয় বর্ণ আশ্রম অনুসারে আপনার বৃত্তি অনুসারে কর্তব্য কর্মার মধ্যে দিয়ে যদি ভগবানের কথা বিশক্ষেন ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি না জন্মে, বৃথাশ্রম মাত্র। হ্যাঁ, বৃথাশ্রম। হ্যাঁ, বৃথাশ্রম। তাই চৈতন্য চরিতামৃতে কি বলছেন? 4 বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পরিমজে। হ্যাঁ, আপনি গৃহস্থের স্বধর্ম কি? ছেলে মেয়েকে ভরণ পোষণ দেওয়া, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, গৃহস্থালী যত কর্তব্য আছে সুসম্পন্ন করা। ঠিক ঠিক করলেন, আপনার স্বধর্ম আপনি ঠিক ঠিক পালন করলেন। অনেকে আমি গর্ব করি, তাই নয়? আমরা গর্ব করি আমার গৃহস্থের আমি ধর্ম ঠিক ঠিক পালন করছি। বলছে স্বধর্ম করিলেও যদি কৃষ্ণ নাই ভজে, কোথায় যাবে? রৌরব নাম নরে। তাই আপনার স্বধর্মের উদ্দেশ্য কি? কৃষ্ণ ভজনা করা। হ্যাঁ, আর এইভাবে আপনি গৃহে থেকে আপনার স্বধর্ম করেও কিভাবে আপনি কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারবেন। তাই মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোক ব্যবহার। এটা কিরকম? একজন গৃহস্থ বাড়িতে থাকবে, তাকে জানতে হবে যখন সে গীতা ভাগবত অধ্যয়ন করবে, ভক্ত সঙ্গ করবে, ভগবত ভক্তি করবে, তখন সে জানতে পারবে এই যে আমার কর্মফল অনুসারে আমি একে স্বামী রূপে পেয়েছি, একে স্ত্রী রূপে পেয়েছি, ছেলে মেয়ে রূপে পেয়েছি, কিন্তু বাস্তবিক এদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। আমার একমাত্র সম্পর্ক ভগবানের সঙ্গে। আমার কর্মফল অনুসারে আমি এদেরকে পেয়েছি, যেহেতু আমি সমাজে আছি, এর লোক আচরণের জন্য আমাকে ভরণ পোষণ দিয়ে তাকে মানুষ করতে হবে। আর তাছাড়াও এ যেহেতু আমাকে কৃষ্ণ সেবায় সাহায্য করছে,
তাকে আমার কর্তব্য হচ্ছে ভরণ পোষণ দেওয়া। আবার স্ত্রী মনে করবে তিনি যেহেতু আমাকে কৃষ্ণ সেবায় পরিচালনা করছেন, তিনি ভগবানের ভক্ত, আমার কর্তব্য হচ্ছে নিষ্ঠা করে তার সেবা করা। কিন্তু বাইরের লোকে দেখবে এ স্বামী তার স্ত্রীর প্রতি কত আসক্ত, আর স্ত্রীও স্বামীর প্রতি কত আসক্ত, কিন্তু তারা অন্তরে জানবে যে এ হচ্ছে ভগবানের ভক্ত আর এও ভগবানের দাসী, আমি তার সেবা করছি। তা ভগবানের ভক্তের সেবা করলে কে প্রসন্ন হয়? ভগবান প্রসন্ন। তার অন্তরে নিষ্ঠাকার প্রতি, তাহলে ভগবানের প্রতি। এটাই হচ্ছে অন্তরে নিষ্ঠা করি বাহ্যে লোক ব্যবহার। বাইরের লোকে দেখবে এ ব্যক্তি কত তার স্ত্রীর প্রতি আসক্ত, স্বামীর প্রতি কত আসক্ত। এইভাবে স্বামী স্ত্রী উভয় পুত্র পরিবার নিয়ে তারা সন্তান প্রতিপালন করবে, জানবে আসলে এই আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, এটাই বাস্তব। এই জগতে একজন ব্যক্তি কিভাবে জন্মগ্রহণ করে, অনেকে দাবি করে পিতামাতাই হচ্ছে এর জন্য উত্তরাধিকার। না, ভাগবতমে কিন্তু অন্য বলা হয়েছে, কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তয়ে। এই দেহরূপ যন্ত্র জীব কিভাবে লাভ করে, তার পূর্বকৃত কর্মের ফল, আর দৈব নেত্র, দৈব মানে ভগবানের কৃপা, নেত্র মানে কৃপা, এই দুটোর মাধ্যমে জীব এই দেহরূপ যন্ত্র লাভ করে। তাই একজন স্বামী স্ত্রী জানবে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের নেই, এই সন্তানকে আমি কার কৃপায় পেয়েছি? ভগবানের কৃপায়। এ ভগবানের ভক্ত, তাই আমাকে এমনভাবে লালন পালন করতে হবে যাতে একে লালন পালন করে আমি ভগবানের ভক্ত বানাতে পারি। তো যখন আপনি ওই ছেলেকে ভক্ত তৈরি করবেন, তাই সারা জীবন তার সেবা করলেন, কার সেবা করলেন? কে খুশি হবে? ভক্তের সেবা করলে ভগবান খুশি হবেন। আর আপনার নিষ্ঠাটা অন্তরে কার আসলো তাহলে? যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া কবুয়া না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি মোর ঠাই পাবে মোর সঙ্গ। হ্যাঁ, এভাবে কেউ বিষয়ের মধ্যে থেকে বিষয় ভোগ করলে যদি ভগবানের প্রতি নিষ্ঠা রাখবে, এই বিষয় তাকে বাঁধতে পারবে না, সে বিষয়ের মধ্যে থেকেও ভগবানের সঙ্গ, ভগবানকে লাভ করতে পারবেন। আর এটাই হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। গৃহস্থ দুই প্রকার, একটা গৃহমেধি আর একটা আদর্শ গৃহস্থ। গৃহমেধিকে যিনি তার দেহ তার স্বরূপ বলে মনে করে, এই দেহের সঙ্গে সম্পর্কিতকে কেন্দ্র করে গৃহস্থ জীবন পরিচালনা করে, এই গৃহমেধি। আর যারা ভগবানকে কেন্দ্র করে তার গৃহস্থ জীবন পরিচালনা করেন হচ্ছে আদর্শ গৃহস্থ। হ্যাঁ, আর এইভাবে যখন আদর্শ গৃহস্থ জীবন যাপন আমরা করতে পারবো, তাহলেই সে প্রকৃত সুখী হতে পারবে। আমি এটা বলেই শেষ করব, যদি গৃহস্থ জীবনকে কেউ সুখময় করতে চায়, তাকে কৃষ্ণ ভাবনাময় আদর্শ গৃহস্থ করতে হবে। তাই নিত্যানন্দ প্রভুর ভজনে ভক্তিবিনোদ ঠাকুর তুলে ধরলেন, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করতে হবে। তাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের মাধ্যমে কিছু দুই চারটা কথা বলে শেষ করব, ভোগ লেগে গেছে। কারা কারা আপনার সংসারে অশান্তি চান? হাত তুলুন। হ্যাঁ, কেউ চান না? শান্তি আছে? অশান্তিও চান না, শান্তিও নেই। কেন নেই বলুন তো? ওটা দূরের কথা, এটা সাধারণ একটা কথা যেটা প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন। আপনার সংসারে 5 জন লোক, 5 জনের চিন্তা এক না আলাদা? বুঝতে পেরেছেন কেন অশান্তি? আপনি চাইছেন আমি যেভাবে বলবো সেইভাবে চলবে, আপনার স্বামী বা স্ত্রী চাইছে তোমার কথায় চলবো না, আপনার ছেলে বৌমা চাইছে তোমরা ওল্ড ম্যান, এখন আধুনিক যুগ, যা বলবো। তাহলে 5 জনের 5টা মোট যদি এক জায়গায় খাটান কি হবে? স্বাভাবিক, সবার জ্ঞান এক জায়গায় ঢুকিয়ে দিলে। হ্যাঁ, সেই জন্য
যখন আমরা কৃষ্ণ ভাবনাময় সংসার করব, সংসারে মহাপ্রভুর এই শিক্ষা, মহাপ্রভু কি শিক্ষা দিলেন? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনাম। হরিনাম ছেলে মেয়ে নিয়ে মহাপ্রভু বলেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। এইভাবে যদি প্রতিদিন একটু করে 5 মিনিট হলেও, আপনাকে মন্দিরে যেতে হবে না, বলে নিজ দ্বারে বসে, নিজের বাড়িতে বসে, খোল করতাল নেই, কোনো দরকার নেই, হাত তালি দিয়ে এভাবে হরিনাম করবেন। আর ছেলে মেয়ে নিয়ে একটু করে প্রতিদিন গীতা ভাগবত অধ্যয়ন করবেন, শ্রবণ করবেন। একদিন আপনি পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার স্বামী পড়বে, আপনার ছেলে মেয়ে পড়বে, বৌমা পড়বে, সবাই একদিন করে পড়বেন, রোটেশন। ধীরে ধীরে সবাই বুঝতে পারবেন একদিন আমি কৃষ্ণের দাস। এখন আপনি বুঝলেন, আপনার স্বামী বুঝলো, আপনার স্ত্রী বুঝলো, আপনার ছেলে মেয়ে বৌমা সবাই বুঝলেন আমরা কৃষ্ণের দাস দাসী। এবার বলুন, দাসের কর্তব্য কি? নিজের চিন্তা খাটানো না প্রভুর নির্দেশে চলা? তাহলে আপনি বুঝলেন আমি ভগবানের দাসী, আমাকে কার নির্দেশে চলতে হবে? আপনার স্বামী বুঝলো আমি ভগবানের দাস, কার নির্দেশে চলতে হবে? নিজের চিন্তা কাউকে খাটানো যাবে না, সবাই ভগবানের নির্দেশে চলছেন। বলুন তো সেই সংসারে শান্তি হবে না অশান্তি? সহজ শিক্ষা বুঝেছেন কি? তাই যদি গৃহকে সুখময় কেউ করতে চান, তাহলে আপনাকে কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণ ভাবনাময় সংসার করে তুলতে হবে। এই শিক্ষা মহাপ্রভুর শিক্ষা, আর মহাপ্রভুর এই শিক্ষা আজ বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ইস্কন সারা পৃথিবীতে প্রদান করছেন মানুষকে। আজ আপনারা প্র্যাকটিক্যাল দেখুন, এই জড়জাগতিক ঐশ্বর্য সুখ দিয়ে মানুষ কেউ সুখী নয়। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঐশ্বর্যশালী দেশ কোনটি? আমেরিকা। তারাও দেখুন তাদের ঐশ্বর্য প্রাচুর্য দিয়ে কেউ সুখী নয়, তারা বাড়িঘর ছেড়ে হিপি হয়ে চলছিল। প্রভুপাদ এই হরিনাম দিলেন, আর এই কৃষ্ণ ভাবনাময় হরিনাম গ্রহণ করে তারা মাথা মুন্ডন করে প্রভুপাদের পেছনে কীর্তন করে চলছেন। এবার সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি এ কি করলেন? আমাদের এই আমেরিকার ছেলে মেয়ে সব মাথা মুন্ডন করে আপনার পেছনে পেছনে ঘুরছে। বলছে তোমাদের এই ছেলেমেয়েরা হিপি হয়ে গেছিল, আমি ওদেরকে হ্যাপি করে দিয়েছি। হ্যাঁ, হ্যাপি করে দিয়েছি। তাই দেখবেন প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা ভারতবাসী বলে নিজেদের দাবি করি। বলুন তো, ভারতের কৃষ্টি কালচার ধুতি না প্যান্ট শার্ট? ভারতবাসী ধুতি পরে চলতে লজ্জা করে, হ্যাঁ কি না? আর যাদের কালচার প্যান্ট শার্ট, তারা ধুতি পরে মাথা মুন্ডন করে তিলক পরে তাদের দেশে হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছে। তাহলে কি পেয়েছে এর মধ্যে বলুন? কিছু পেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই মহাপ্রভুর এই কৃষ্টি কালচার, মহাপ্রভুর শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করে জীবনকে সুখময় করে তুলতে হবে। তাই আসুন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ইস্কনে যুক্ত হয়ে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করুন, জীবনকে সুখময় করে তুলুন।